সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অধ্যায় 5 যোগ বিয়োগ গুণ ও বাক সংক্রান্ত সমস্যা অধ্যায়ের 65 পৃষ্ঠার 5.3 অনুশীলনী। একে বলা হয়েছে হিসাবের ক্রমের নিয়মটি ব্যবহার করে সমাধান করো। একে দেওয়া হয়েছে 7 গুণ 8 বিয়োগ 6/2। দুইয়ে দেওয়া হয়েছে 7 গুণ প্রথম ব্রেকেট 8 বিয়োগ 6/2। তিনে দেওয়া হয়েছে প্রথম ব্রেকেট 7 গুণ 8 বিয়োগ 6/2। চারে দেওয়া হয়েছে 7 গুণ প্রথম ব্রেকেট 8 বিয়োগ 6/2। তাহলে এখানে আমাদেরকে 4টা অঙ্ক দেওয়া হয়েছে, বলা হয়েছে হিসাবের ক্রমের নিয়মটি ব্যবহার করে সমাধান করো। তাহলে এখন আমরা কি করব? হিসাবের ক্রমের নিয়ম ব্যবহার করে এই 4টা অঙ্কের সমাধান করে নিব। দেখো আমি 1 দিয়ে লিখে ফেলেছি 7 গুণ 8 বিয়োগ 6/2। তাহলে এখানে দেখো আমাকে 7 গুণ 8 গুণ আকারে দেওয়া আছে, আবার বিয়োগ মাঝখানে, তারপর 6/2। তাহলে এখানে একটা গুণ একটা ভাগ দেওয়া আছে। তাহলে এখন কি করব? আমি আগে গুণের কাজ শেষ করে নিব। আমি যদি 7-এর নামটা 8 বার নেই তাহলে কতবার হয় আমি দেখব, বা তুমি 8-এর নামটা 7 বারও নিতে পারো। 7 8 56। তাহলে আমার গুণ করলে কত হয়? 56। আমি বসিয়ে দিব 56 বিয়োগ এখানে আমার কত বাকি আছে? 6/2। তাহলে এখানে আমি 6/2 লিখে ফেলি। 6/2 আমি লিখে ফেললাম। দেখো এখানে আমাকে 6কে 2 দিয়ে ভাগ করতে বলা হয়েছে। তাহলে এখন আমি 6কে 2 দিয়ে ভাগ করে নিব। তাহলে আমার 2-এর নামটা 6-এর মধ্যে কয়বার যায়? 3 বার যায়। 3 দুগুণে 6। তাহলে আমার ভাগফল কত হয়েছে? 3। আমি এখানে লিখে ফেলবো 56 বিয়োগ 3। ভাগফল বসিয়েছি। এখন আমি কি করব? 56 থেকে 3 বিয়োগ করতে বলা হয়েছে, তাই আমি এখন 56 থেকে বিয়োগ 3 দিব। উপরে আছে 6, 6 থেকে 3 গেলে থাকে আমার 3, আর 5-এর 5। তাহলে আমার বিয়োগফল কত হয়েছে? 53। আমি এখানে লিখে দিব 53। একের উত্তর করা শেষ। 2 দিয়ে আমি লিখে ফেলেছি 7 গুণ প্রথম ব্রেকেট 8 বিয়োগ 6/2। তাহলে আগে কি করতে হবে? আমাকে প্রথম ব্রেকেটের কাজ শেষ করতে হবে। তাকে এখানে বিয়োগ আর ভাগ দেওয়া হয়েছে, আমরা আগে ভাগের কাজ শেষ করব। এখানে 6কে 2 দিয়ে ভাগ দিতে বলা হয়েছে। তাহলে আমরা 2 দিয়ে 6কে ভাগ দিব। 2-এর নামটা 6-এর মধ্যে কয়বার যায়? 3 বার যায়। 3 দুগুণে 6। তাহলে আমার ভাগফল কত হয়েছে? 3। আমি এখানে লিখে ফেলবো 7 গুণ প্রথম ব্রেকেট 8 বিয়োগ 6কে 2 দিয়ে ভাগ দিয়েছি, ভাগফল কত হয়েছে আমার? 3। তাহলে এখানে 3 লিখে ফেলবো। এখানে আমি 7 গুণ লিখে ফেলি। এখানে এখন আমার কিন্তু প্রথম ব্রেকেট রয়ে গেছে 8 বিয়োগ 3। তাহলে এখন কি করব? আমি 8 থেকে 3 বিয়োগ দিয়ে দিব। বিয়োগ দিলে আমার বিয়োগফল কত হয়? 5। তাহলে আমি 5 এখানে লিখে দিব। এখন আমি 7-এর নামটা 5 বার নিব। 5 7 কত? 35। তাহলে এখানে আমি 35 লিখে দিব। আমার 2-এর উত্তর করা শেষ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে তা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। 3 দিয়ে আমি লিখে ফেলেছি প্রথম ব্রেকেট 7 গুণ 8 বিয়োগ 6 প্রথম ব্রেকেট শেষ, ভাগ হচ্ছে 2। তাহলে এখন আমি কি করব? প্রথম ব্রেকেটের কাজ আগে শেষ করব। প্রথমে দেখো এখানে আমাকে কি দেওয়া আছে? বিয়োগ আর গুণ। তাহলে আমি করবো আগে গুণের কাজ শেষ করে নেব। 7-এর নামটা 8 বার নিলে কত হয় আমার? 7 8 56। তাহলে এখানে আমি 56 লিখে দিই। বিয়োগ দেওয়া হচ্ছে কত? 6। আর আমার প্রথম ব্রেকেট রয়ে গেছে, সেজন্য প্রথম ব্রেকেট দিব। আর এখানে আমাকে ভাগ 2 দেওয়া হয়েছে। 56 থেকে আমি 6 বিয়োগ দিয়ে দিব। বিয়োগ হচ্ছে আমার 6। 6 থেকে 6 গেলে থাকে কত? 0। 5-এর 5। তাহলে বিয়োগফল কত আমার? 50। এখানে আমি 50 লিখে দিব। আর কি দেওয়া আছে? এখানে আমার ভাগ 2। তাহলে এখানে আমি ভাগ 2 লিখে দিব। এখন আমি 50কে 2 দিয়ে ভাগ দিব। দেখো এখানে 2 আছে, এখানে 5 আছে। তাহলে 5-এর মধ্যে কিন্তু আমার 2 যায়। আমি দেখব 2-এর নামটা 5-এর মধ্যে কয়বার যায়? 2 বার যায়। 2 দুগুণে কত? 4। তাহলে 5 থেকে 4 গেলে থাকে 1, আর 0 0 নামিয়ে দিব। এখন দেখব 2-এর নামটা আমার 10-এর মধ্যে কয়বার যায়? কয়বার যায় আমার? 5 বার। 5 দুগুণে 10। তাহলে এখানে 5 লিখে ফেলবো, এখানে 10। আমার ভাগফল কত বের হয়েছে? 25। তাহলে এখানে আমি লিখে দিব 25। আমার 3-এর উত্তর করা শেষ। 4 দিয়ে আমি লিখে ফেলেছি 7 গুণ প্রথম ব্রেকেট 8 বিয়োগ 6/2। তাহলে দেখো এখানে আমাকে আগে প্রথম ব্রেকেটের কাজ শেষ করতে হবে। তাহলে আমি এখন 8 থেকে 6 বিয়োগ দিয়ে নিব। আমি এখানে লিখে ফেলি 7 গুণ, এখানে 8 থেকে 6 বিয়োগ দিব।
8 থেকে 6 বিয়োগ দিলে কত থাকে আমার 2, তাহলে এখানে আমি 2 লিখব। এখানে আছে কত আমার ভাগ 2, তাহলে এখানে আমি ভাগ 2 লিখে ফেলবো। এখন আমি আগে ভাগের কাজ শেষ করব। 2 ভাগ 2, আমি যদি 2 দিয়ে 2 কে ভাগ দিই তাহলে কত বের হয় আমার 2 একে 2, 1 বের হয়। আমার ভাগফল কত 1, তাহলে এখানে আমি 7 গুণ 1 ভাগফল লিখে ফেলেছি। এখন 7 এর নামটা একবার নিলে কত হয় আমার 7 একে 7, তাহলে এখানে আমি 7 লিখে ফেলি। আমার 4-এর উত্তর বের করা শেষ। যদি আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে এটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। 2 বলা হয়েছে হিসাবের নিয়মটি ব্যবহার করে নিচের সমস্যাগুলো সমাধান করো। 1 দেওয়া হয়েছে 724 যোগ 87 যোগ 13। 2 দেওয়া হয়েছে 624 বিয়োগ 76 বিয়োগ 24। 3 দেওয়া হয়েছে 20 গুণ প্রথম ব্রেকেট 66 গুণ 50। 4 দেওয়া হয়েছে 4 গুণ গুণ 25। 5 দেওয়া হয়েছে 32 গুণ 25। 6 দেওয়া হয়েছে আমাদের 97 গুণ 8। তাহলে এখানে আমাকে সমস্যা দেওয়া হয়েছে কয়টা 6টা। এখন আমি হিসাবের নিয়ম ব্যবহার করে সমস্যাগুলোর সমাধান নির্ণয় করে নিব। 2 এর 1 দিয়ে আমি লিখে ফেলেছি 724 যোগ 87 যোগ 13। তাহলে এখানে আমাকে 3 দিয়ে কিন্তু যোগ দেওয়া হয়েছে। আমি আগে প্রথমে কি করব 724 এর সাথে 87 যোগ দিয়ে নিব। তাহলে এখানে আমি 724 যোগ 87 লিখব। সাথে সাথে 4 যোগ করলে আমার কত হয় আমি দেখব, আমার 11 হয়। তাহলে 11 1 হাতে আছে 1, হাতে রেখে 9, 9 দিয়ে কত হয় আমার 11, 11 1 হাতে আছে 1, সাথে সাথে 1 যোগ করলে কত হয় আমার 8। তাহলে যোগফল হয়েছে কত 811। এখানে আমি লিখে দিব 811। এখানে বাকি আছে কত যোগ 13, তাহলে এখানে আমি যোগ 13 লিখে দিই। এখন আমি 811 সাথে যোগ 13 দিয়ে দিব, যোগ হচ্ছে আমার 13। 3 এর 1 কত হয় 4, 1 1 2 আর হচ্ছে 8। তাহলে আমার যোগফল কত হয়েছে 824। আমার 2 এর 1 এর উত্তর বের করা শেষ। 2 দিয়ে আমি লিখে ফেলেছি 624 বিয়োগ 76 বিয়োগ 24। তাহলে এখন আমি কি করব, প্রথমে 624 থেকে আমি 76 বিয়োগ দিয়ে নিব। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে কি করতে হয় 10 যোগ করতে হয়। তাহলে 10 যোগ করলে হয় আমার 14। 14 থেকে 6 গেলে থাকে কত আমার 8। তাহলে এখানে 8 লিখব। হাতে আছে কত আমার 1, সাথে সাথে 1 যোগ করলে কত হয় 8। উপরে আছে কত 2, তাহলে 2 এর সাথে 10 যোগ করলে কত হয় আমার 12। 12 থেকে আমি যদি 8 বাদ দিই তাহলে আমার কত থাকে 4। হাতে আছে 1, 1 যদি আমি 6 থেকে বাদ দিই তাহলে কত হবে আমার 5। তাহলে বিয়োগফল হচ্ছে আমার 548। এখানে আমি লিখে দিব 548। আমার বাকি আছে কত বিয়োগ 24। তাহলে এখানে আমি বিয়োগ 24 লিখে দিব। আমি এখন 548 থেকে 24 বিয়োগ দিয়ে দিব। তাহলে এখানে আমি বিয়োগ 24 লিখে ফেলি। 8 থেকে 4 গেলে থাকে কত আমার 4, 4 থেকে 2 গেলে থাকে 2 আর 5 এর 5। তাহলে বিয়োগফল আমার কত হয়েছে 524। আমি এখানে লিখে দিই 524। তাহলে আমার 2 এর উত্তর বের করা শেষ। যদি আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে তা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। 3 দিয়ে আমি লিখে ফেলেছি 20 গুণ প্রথম ব্রেকেট 66 গুণ 50। তাহলে এখন আমি কি করব, এখানে আমাকে যেহেতু প্রথম ব্রেকেট দেওয়া আছে তাহলে প্রথম ব্রেকেটের আগে মান বের করে নিব। আমি এখন 66 কে 50 দিয়ে গুণ দেব। তাহলে আমি লিখে ফেলেছি 66 গুণ 50। শূন্য দিয়ে যদি গুণ দেই, শূন্য দিয়ে যে কোনো সংখ্যা গুণ দিলে শূন্য হয়, সেজন্য এখানে 2টা শূন্য। 5 6 কত 30, 30 এর শূন্য হাতে আছে আমার 3। 5 6 30, 30 এর 3 কত আমার 33। 0 0 3 3। তাহলে এখানে আমার কত হয়েছে 3300। তাহলে এখানে আমি লিখে দিব 20 গুণ 3300। এখন আমার 3300 সাথে 20 কি করতে হবে গুণ করতে হবে। তাহলে আমি 3300 সাথে 20 গুণ দিয়ে দিব। এখানে আছে আমার 0, 0 সাথে 0 গুণ দিলে 0, 0 সাথে 0 গুণ দিলে 0, 0 সাথে 3 গুণ দিলে 0, 0 সাথে 3 গুণ দিলে 0। তাহলে সবগুলো মান আমার 0। 2 এর সাথে 0 গুণ দিলে 0, 2 এর সাথে 0 গুণ দিলে 0, 2 এর সাথে 3 গুণ দিলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6। যোগ দিয়ে নামিয়ে দিব 0 এর 0, 0 0 0 0, 0 সাথে 6 যোগ করলে 6 এর 6 হয় আর 6।
তাহলে আমার উত্তর হচ্ছে কত? দেখো একক, দশক, শতক, হাজার। ৬৬,০০০ হচ্ছে আমার উত্তর। এখানে আমি লিখে দিব ৬৬,০০০। আমি লিখে দিয়েছি ৬৬,০০০। তাহলে আমার ৩-এর উত্তর বের করা শেষ। ৪ দিয়ে আমি লিখে ফেলেছি ৪ গুণ ৯২ গুণ ২৫। তাহলে এখন আমি কি করব? ৪-এর সাথে ৯২ গুণ দিব। তাহলে আমি ৯২-কে ৪ দিয়ে গুণ দিব। ৪ দুগুণে কত? ৮। ৪ নং কত? ৩৬। তাহলে আমার কত বের হয়েছে? ৩৬৮। এখানে আমি লিখে দিব ৩৬৮। দেখো এখানে আমার কি বাকি রয়েছে? গুণ ২৫। তাহলে এখানে আমি গুণ ২৫ দিয়ে দিব। এখন আমি ৩৬৮-কে ২৫ দিয়ে গুণ দিব। তাহলে এখানে আমি লিখে ফেলি ৩৬৮ গুণ হচ্ছে আমার ২৫। ৫-এর নামটা ৮-এর মধ্যে কয়বার যায়? ৫ × ৪০, ৪০-এর শূন্য, হাতে আছে ৪, ৫ × ৬ = ৩০, আর ৪-এর কত হয় আমার? ৩৪, ৩৪-এর ৪, হাতে আছে কত আমার? ৩, ৩ × ৫ = ১৫, ১৫ আর ৩-এ কত হয় আমার? ১৮। তাহলে এখানে আমি ১৮ লিখে দিব। ২ দিয়ে ৮-কে গুণ দিব। ৮ দুগুণে কত? ১৬, ১৬-এর ৬, হাতে আছে আমার ১, ৬-এর সাথে ২ গুণ দিব। ৬ দুগুণে ১২, আর ১-এ কত? ১৩, ১৩-এর ৩, হাতে আছে আমার ১, ৩-এর সাথে ২ গুণ দিলে ৩ দুগুণে ৬, আর ১-এ কত? ৭। এখানে আমি ৭ লিখে দিব। এখানে আমি যোগ দিয়ে নামাবো। ০-এর ০, ৬-এর সাথে ৪ যোগ করলে কত হয়? ১০-এর ০, হাতে আছে আমার ১, ১ আমি ৩-এর সাথে যোগ দিব। তাহলে কত হয় আমার? ৪। হাতের সাথে ৪ যোগ দিলে কত হয় আমার? ১২, ১২-এর ২, হাতে আছে ১, ৭-এর সাথে ১ যোগ করলে হয় ৮, উপরে আছে ১, তাহলে কত হয় আমার? ৯। তাহলে আমার উত্তর কত হয়? একক, দশক, শতক, হাজার। ৯,২০০। এখানে আমি লিখে দিব ৯,২০০। আমার ৪-এর উত্তর বের করা শেষ। আমি ৫ দিয়ে লিখে ফেলেছি ৩২ গুণ ২৫। দেখো এখানে কিন্তু আমি সরাসরি ৩২-এর সাথে ২৫ গুণ দিতে পারি, কিন্তু আমাকে প্রশ্নে বলা হয়েছে হিসাবে নিয়ম ব্যবহার করে। তাহলে নিয়ম হচ্ছে কি, আমাকে যে কোনো একটা সংখ্যা ১০০ নিতে হবে। তাহলে এখন আমি যদি ২৫-কে যদি আমি ৪ দিয়ে গুণ দিই, তাহলে আমার ১০০ হয় কি না? ৪ × ৫ = কত আমার? ২০, ২০-এর ০, হাতে আছে ২, ৪ দুগুণে ৮, আর ২-এ কত? তাহলে দেখো আমি ২৫-এর ৪ দিয়ে গুণ দিয়ে কত হবে আমার? ১০০। তাহলে এখানে আমি লিখে দেব ৪ গুণ ২৫। তখন ২৫-কে নিয়েছি ৪ দিয়ে ১০০-এর জন্য। এখন আমি দেখব যে ৩২-কে আমার ৪ দিয়ে যায় কিনা, আর যদি যায় তাহলে কত হয় আমার গুণফল। তাহলে আমি দেখব ৪-এর সাথে কত গুণ দিলে আমার ৩২ হয়। 4-এর সাথে যদি আমি ৮ গুণ দিই তাহলে আমার কত হয়? ৩২ হয়। তাহলে আমি ৪-এর সাথে যেহেতু ৮ গুণ দিয়েছি, সেজন্য আমি ৪ আর ৮-কে প্রথম ব্র্যাকেটে নিয়ে দিব, আর ২৫-কে গুণ আকারে বাইরে লিখে দিব। এখন আমি ২৫-কে ১০০-তে পরিণত করব। তাহলে 25-কে ১০০-তে নেওয়ার জন্য কি করতে হবে? ৪ দিয়ে গুণ দিতে হবে। সেজন্য আমি লিখে ফেলবো ৮ গুণ ৪ গুণ ২৫। এখন আমি ২৫ আর ৪-কে ব্র্যাকেটে নিব, কারণ এখন আমি ২৫ আর ৪ গুণ দিয়ে কিন্তু ১০০-তে নিব। সেজন্য আমি ২৫ আর 4-কে ব্র্যাকেটে নিয়ে নিয়েছি। ৮ গুণ ২৫-কে ৪ দিয়ে গুণ দিলে কত হয় আমার? ১০০। তাহলে এখানে আমি ১০০ লিখে দিব। এখন আমি ১০০-কে ৮ দিয়ে গুণ দিয়ে দেখব যে আমার গুণফল কত হয়। হাতে ০-এর ০, হাতে ০-এর ০, হাতে ১-এ ৮, তাহলে গুণফল আমার কত হয়েছে? ৮০০। এখানে আমি লিখে দেব ৮০০। আমার ৫-এর উত্তর বের করা শেষ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে, দয়া করে তা সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। দেখো আমি ৬ দিয়ে লিখে ফেলেছি ৯৭ গুণ ৮। এখন আমাকে হিসাবের নিয়ম ব্যবহার করে এই গুণের গুণফল বের করতে হবে। তাহলে এখন আমি কি করব? ৯৭-কে ১০০-তে নিব। আমি দেখব যে ১০০ থেকে কত বিয়োগ দিলে আমার ৯৭ হয়। ১০০ থেকে যদি আমি ৩ বিয়োগ দিই, তাহলে আমার বিয়োগফল কত হয়? ৯৭। আর দেখো এখানে যদি আমি ১০০ লিখি, বিয়োগ হচ্ছে কত আমার? ৩। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে ১০ ধরতে হয়। তাহলে ০-এর সাথে ১০ যোগ করলে ১০-এর ১০, ১০ থেকে ৩ গেলে থাকে ৭, হাতে আছে ১। এখানে যদি ১ বসে, উপরে আছে ০, তাহলে আমি ১০ যোগ করব। ১০ থেকে ১ গেলে থাকে আমার 9, হাতে আছে ১, ১ থেকে ১ বিয়োগ দিলে হয় ০। তাহলে দেখো আমার ৯৭ হয়েছে। আমি কত বিয়োগ করেছি? ৩। তাহলে আমি এই গাণিতিক বাক্যটা এখানে লিখে দিব ১০০ বিয়োগ ৩ গুণ হচ্ছে কত আমার? ৮। তাহলে দেখো এই ৮ কিন্তু আমার ১০০-এর সাথে গুণ আকারে আছে, ৩-এর সাথেও গুণ আকারে আছে। তাহলে এখানে আমি লিখে দিব ১০০ গুণ ৮ বিয়োগ চিহ্ন ৩ গুণ ৮। এখন আমি ১০০-এর সাথে ৮ গুণ দিয়ে গুণফল বের করব। ৮-এ ০-এর ০, ৮-এ ০-এর ০, ৮-এ ১-এ ৮, তাহলে গুণফল কত হয়েছে আমার? ৮০০। এখানে আমি লিখে দিব ৮০০ বিয়োগ চিহ্ন ৩-এর সাথে আমি ৮ গুণ দেব। ৩ ৮ কত? ২৪, তাহলে এখানে আমি ২৪ লিখে দিব। এখন আমি ৮০০ থেকে ২৪ বিয়োগ দিব। ৮০০ বিয়োগ হচ্ছে আমার ২৪।
বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়। 10-এর থেকে তাহলে 4 গেলে থাকে 6, হাতে আছে 1। 2-এর সাথে 1 যোগ করলে হয় 3, উপরে যেহেতু 0 তাহলে 10 যোগ করলে 10 হবে। 10-এর থেকে 3 গেলে থাকে কত আমার 7, হাতে আছে 1, হাতে থেকে 1 গেলে থাকে 7। তাহলে আমার উত্তর কত হয়েছে 776। এখানে আমি লিখে দিব 776। তাহলে আমার 6-এর উত্তর বের করা। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে তা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।